গ্রীষ্মকালে পটল দিয়ে আমরা বিভিন্ন পদ খেয়ে থাকি। বিশেষ করে পটল আর আলুর রসা তো প্রায় দিনই প্রত্যেকের বাড়িতে হয়েই থাকে। আজ আমি আপনাদেরকে এই পটল আর আলুর রসা রেসিপিটি শেয়ার করতে চলেছি। তাই আমি সর্বাণী আর আমার চ্যানেল সর্বাণীর রান্নাঘরে চলে এসেছি একটি স্পেশাল মশলা দিয়ে পটল আলুর রসা রেসিপি নিয়ে, যা এই সাধারণ পটল আলুর রেসিপিতে পড়লে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে রেসিপিটি শুরু করছি। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো পটল। এবার পটলগুলোর দুই দিকের একটু করে অংশ বাদ দিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, পটলের খোসা ঠিক এইভাবে ছাড়াতে হয়। পটলের খোসা একটু করে গায়ে রেখেই ছাড়াতে হয়, কারণ পুরোপুরি ছাড়িয়ে ফেললে পটল ভাজবার সময় চুপসে যায়। এবার পটলটাকে আমি মাঝখান থেকে কেটে দুটুকরো করে নেব। এবার সমস্ত পটলগুলোকে জলে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, যাতে পটলগুলো কালো না হয়ে যায়। এবার নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। এবার এক একটা আলুকে আমি এইভাবে 8 টুকরো করে কেটে নেব। আর যদি ছোট সাইজের আলু হয় তাহলে 2 টুকরো করে কেটে নেবেন। এবার আলুগুলোকেও আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখব। এবার এই রেসিপির জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা ধনে, হাফ টিস্পুন মৌরি, 2টো শুকনো লঙ্কা, 4 ভাগের 1 ভাগ একটা ছোট জয়ত্রীর ফুল, 1 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ ও 3টে ছোট এলাচ। এবার লো ফ্লেমে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। দেখুন, মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ভাজা মশলাটাকে কিছুক্ষণ ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এই মশলাটা এই রান্নাতে খুব সুন্দর একটা ফ্লেভার এনে দেবে। এদিকে পটল আলু ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে আগে পটলগুলো ছেড়ে দেব। এবার পটলের ওপর সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। পটলগুলোকে এই রকম লাল করে ভাজলে পটলগুলো প্রায় 90% মতো কুকড হয়ে যায়। দেখুন, পটলগুলো আমি ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই কেটে রাখা আলুগুলো ছেড়ে দিচ্ছি। এখন সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলুগুলোকে আবার বেশি লাল করে ভাজার দরকার নেই। আলুর গায়ে যখন হালকা রং ধরবে তখন আলুগুলো আমি তুলে নেব। দেখুন, আলুগুলোর গায়ে একটা হালকা রং ধরেছে। এবার আলুগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইতে যে অবশিষ্ট তেলটা আছে তাতে ফোড়নের জন্য দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও হাফ টিস্পুন গোটা জিরে। এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজবো। আর ফোড়ন থেকে যখন ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আগে থেকেই বেটে রেখেছিলাম। এবার পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা বাটা। এবার আদাটাকেও পেঁয়াজের সঙ্গে কয়েক সেকেন্ড ভেজে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। এবার সমস্তটাকে মিডিয়াম ফ্লেমে আরও কয়েক সেকেন্ড কষিয়ে নেব। এখন কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। যেহেতু ভাজা মশলাতে আমার লঙ্কা দেওয়া আছে তাই এখানে ঝালের পরিমাণটা কম দিলাম। আর রঙের জন্য দিচ্ছি 1.5 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি ও স্বাদ অনুযায়ী নুন। এবার এই মশলাটা কষানোর সময় যাতে পুড়ে না যায় তাই সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষাতে হবে।
দেখুন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন আলুগুলোকেও মশলার সঙ্গে কয়েক সেকেন্ড একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন সব কিছু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। পটল আলুর রসাতে যেহেতু আমি একটু গ্রেভি রাখবো, তাই গরম জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। আপনারা যে যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 7 মিনিট পর ফিরে এলাম। দেখুন আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এখন ঠিক এই সময় এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো যেহেতু ভাজার জন্য 90% কুকড হয়েই আছে, তাই এখন আর ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই। আমি আর 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নেব, কেননা পটলগুলো যদি বেশি নরম হয়ে যায় তাহলে খেতে খুব একটা ভালো লাগবে না। দেখুন তরকারিটা ভালো মতো ফুটে গেছে। আর ঠিক এই সময়ে দিয়ে দিচ্ছি 1.5 টিস্পুন মতো আমার বানানো স্পেশাল ভাজা মশলা। এবার ভাজা মশলাটা তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। তাহলে আমার আজকের রেসিপি পটল আলুর রসা রেডি হয়ে গেছে। আর দেখুন গ্রেভিটাও বেশ ভালোই স্মুথ তৈরি হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। লাঞ্চে বা ডিনারে গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে ঠিক এই রকমভাবে পটল আলুর রসা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।